লোকমান তার ছেলেকে ডেকে বলেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাত ওয়া আমুর বিল মারুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। হে প্রিয় বৎস, নামাজ প্রতিষ্ঠা করো, ভালো কাজের আদেশ দাও, অন্যায় কাজের নিষেধ করো। এই ভালো কাজের আদেশ দিতে গেলেই বিপদ হবে। ভালো কাজের আদেশ দিতে গেলে কি হবে? অন্যায় কাজের প্রতিরোধ করতে গেলে কি হবে? বিপদ হবে। বিপদ যখন আসবে, ওয়াসবির আলা মা আসাবাক, যখনই বিপদ আসবে তখন ধৈর্য ধারণ করবা। সেই ধৈর্যের অর্থ এই নয় বাধা দিতে গেছেন, থাপ্পড় একটা লাগাই দিছে, আর আপনি কবেন যে ব্যথা হয়েছেন নাকি, আরেকখান থাপ্পড় দিয়ে 32 খান ফালাই দেন। এর নাম সবর না। সবর এর অর্থ হচ্ছে আপনাকে বুদ্ধিমত্তার সাথে, প্রজ্ঞার সাথে, ধৈর্যের সাথে পরিস্থিতির মোকাবেলা করতে হবে, সাহসিকতার সাথে। এর নাম সবর। তাহলে ভালো কাজের আদেশ, অন্যায় কাজের প্রতিরোধ, এই কাজটি হচ্ছে নবীদের। এই কাজটি কার? এই কাজটি ব্যক্তির, প্রতিটি ব্যক্তির। আজকের মাহফিলে যত পুরুষ আর নারী এসেছেন সমস্ত মানুষের, মুসলমানদের দায়িত্ব। এ দায়িত্ব রাষ্ট্রের। এই দায়িত্বগুলি কে বন্টন করেছেন? ও, এতক্ষণ তাও বুঝেন নাই? আল্লাহ। অন্তত একজনে বুঝছে মনে হয়। এ দায়িত্ব কে বন্টন করেছেন? আল্লাহ। এ দায়িত্ব তিনি বন্টন করেছেন। এটা ব্যক্তির, এটা নবীর, এটা উম্মতের, এটা দলের। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। এ দায়িত্ব দলের, এ দায়িত্ব রাষ্ট্রের। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। মুসলমানেরা যদি ক্ষমতায় যায়, দিনদার ইমানদার লোকেরা যদি ক্ষমতায় যায়, 4খানা কাম করবে। জোরে বলেন কয়খান? প্রথম নম্বরে নামাজ কায়েম করবে, 2 নম্বরে যাকাত আদায় করবে, 3 নম্বরে ভালো ভালো কাজের আদেশ করবে, আর 4র্থ নম্বরে কি করবে? সমস্ত খারাপ কাজগুলি 2 হাত দিয়ে তারা বাধা দেবে। বাধা দেবে কি দিয়ে? হ্যাঁ, এইবার দেখা যাচ্ছে কয়েকজনে বলছে, বেশি লোকে ভয় পাইছে। বাধা দেবে কি দিয়ে? হ্যাঁ, এই 2 হাত দিয়ে বাধা দিতে হবে। এই কথাটা কে বলেছেন?